খুলনার কথা শুনলে প্রথমে আমাদের মাথায় আসে সুন্দরবন এবং রয়্যাল বেঙ্গল টাইগার। যদি খুলনার একটি বিখ্যাত খাবারের নাম বলতে বলা হয়, তাহলে আপনি এক বাক্যে উত্তর দিবেন চুই ঝাল। চুই ঝালের প্রতি মানুষ এতটাই কেজি, সারা দেশ থেকে শুধুমাত্র চুই ঝাল খাওয়ার জন্য খুলনায় ছুটে আসে। এই তালিকায় কিন্তু সেলিব্রিটিরাও কম যান না। বর্তমানে যেটা ক্রেজ, আমরা বুঝে হোক আর না বুঝেই হোক সেদিকে ঝুঁকে যায়। ঠিক এই বিষয়টিকে পুঁজি করে কিছু লোক আমাদেরকে নিয়ে খেলছে মাইন্ড গেম। মাঝখান দিয়ে এরা লুটে নেয় মুনাফা, আর আমরা শুভঙ্করের ফাঁকি। চলেন বিষয়টি ক্লিয়ার করে বলা যাক। তার আগে একটা চ্যালেঞ্জ দিয়ে যাই। যদি আপনি চুই ঝাল খেয়ে থাকেন তাহলে ভিডিওর শেষে আমাকে বলতে হবে আপনি আসলেই চুই ঝাল খেয়েছেন কিনা। আর যদি কখনো না খেয়ে থাকেন তাহলে চুই ঝাল খাবেন কিনা একবার ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। আপনার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, চুই ঝাল আবার নকল হয় কি করে? ভাই, তার আগে বলেন বাংলাদেশে কোন জিনিসটা নকল হয় না? আর আমাদের দেশের ব্যবসায়ীরা মাশাল্লাহ 2 নম্বর জিনিসকে 1 নম্বর বলে চালিয়ে দিয়ে 4-5 গুণ পর্যন্ত মুনাফা করতে এরা দ্বিধাবোধ করে না। আসল নকল বুঝতে হলে আগে আপনাকে জানতে হবে দেশীয় চুইঝাল কিভাবে চাষ হয়, কোথায় চাষ হয়, কোন প্রসেসে চাষ হয়। চলেন আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব চুইঝালের ক্ষেত্রে। আজকে আমি আপনাদেরকে চুই ঝালের ক্ষেত দেখাতে নিয়ে আসছি। দেখেন, আমার চারপাশে যত গাছ দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গাছে কম বেশি চুই ঝাল আছে। মানে এগুলো হচ্ছে লতা চুই। আমি যদি দেখাই, একটু দেখেন। দেখেন, এই দেখেন, এই যে একটা গাছ, এই গাছের সাথে কিন্তু এই যে চুই ঝাল, এটা কিন্তু চুই ঝাল, লতা চুই। এইবারে আমরা মেইন চুই ঝালের ক্ষেতে চলে আসছি। এই দেখেন, এইখানে চুই ঝালের ক্ষেতটা কিন্তু তালা দেওয়া থাকে। মানে সাধারণ লোকজন কিন্তু এইখানে প্রবেশাধিকার নিষিদ্ধ। তো বুঝতেই পারছেন কত সিকিউরলি এখানে চাষ করা হয়। তো আসেন ভিতরে যাই দেখি। এই যে আরেকটা চুইঝাল দেখেন। চুইঝাল দেখতে আমি বলছিলাম না যে পানের পাতার মতো, এটা হুট করে কেউ দেখলে মানে ভুল ভাব করলেও করতে পারেন যে পান ভেবে, কিন্তু আসলে এটা পান না, এটা কিন্তু চুইঝাল। এই চুইঝাল আরো বড় হবে। এটা প্রাথমিক দিক। এটা লতা চুই এটা। মানে এখানে প্রত্যেকটা গাছের গুলো আপনি চুই পাবেন। এই যে এখানে চুই হচ্ছে, এই যে এই গাছটা, এই যে চুই, এটা চুই গাছ। এই যে একটা চুই গাছ, এই যে চুই, দেখেন কত দূর পর্যন্ত গেছে। এটা আরো বড় হবে এবং আরো মোটা হবে। মজার ব্যাপার হচ্ছে চুইঝাল কিন্তু লতা, এক প্রকার লতা জাতীয় গাছ। লতা হলো একটি চুইঝাল 20 থেকে 25 বছর পর্যন্ত বেঁচে থাকে। সিরিয়াসলি? 160 কেজি মাল পাইছি 160 কেজি মাল পাওয়া গেছে একটা গাছ থেকে। এবং এই গাছটার বয়সও অনেক দিন, অবশ্য প্রায় 20 বছর। 20 বছর। চুইঝাল মূলত দুই জাতের হয়, একটি পাহাড়ি আর একটি দেশীয়। এই পাহাড়ি চুইঝালের ব্যাপারটি মাথায় রাখবেন, ভিডিওর শেষে আপনি বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন। চুইঝালের জন্য যে উপযোগী আবহাওয়া দরকার, এই আবহাওয়াটা শুধুমাত্র খুলনা অঞ্চলেই আছে। ফলে এই অঞ্চলেই দেশীয় চুইঝাল চাষ হয়। সম্পূর্ণ অর্গানিক ভাবে আলো বাতাস পানির সমন্বয়ে চুইঝাল চাষ হয়। এতে কোনো প্রকার রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় না। চুই ঝালটা এই পর্যন্ত আমরা যতগুলা গাছ লাগাইছি 100%-এর ভিতরে 30% গাছ আমাদের বেঁচে আছে। আচ্ছা কারণ আচ্ছা আমরা আছে সনাতন বাবাদের আমলের পদ্ধতিটাই চাষ করি আচ্ছা এখনো আচ্ছা পর্যন্ত। আমাদের ওইভাবে যে মানে অ্যাবিলিটি নাই যে কাজ করব ভালোভাবে, ওইটা আমাদের অ্যাবিলিটি নাই। আচ্ছা এই জন্য আমরা প্রাকৃতিক ভাবে বা মানে পৈতৃক সূত্রে যেটা পেয়েছি আচ্ছা আচ্ছা ওটা দিয়েই কাজ করছি। আর এর উপরে যতটুকু দেখছি ইনশাল্লাহ আমরা আশাবাদী। আচ্ছা আচ্ছা। না, আপনার এখানে ঘুরে আমরা যেটা দেখলাম, ঠিক আছে, যে আপনি মানে ক্ষতিকারক রাসায়নিক কোনো জিনিস এখানে আপনি ইউজ করেন না, না এখন পর্যন্ত দেখি নাই। হ্যাঁ, এটা এবং আছে প্রাকৃতিক খাবার সম্পূর্ণ সবকিছুই। প্রাকৃতিক ভাবে হ্যাঁ, আপনি এই যে মানে ক্রাশ পানি, যে তারপরে আপনার যে প্রাকৃতিক যে জিনিসগুলো যেটা লাগে, মানে পূর্ব আমল থেকে যেটা চলে আসছিল, হ্যাঁ, এটা ইউজ করতেছেন। এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। এই দেশীয় চুইঝালের আছে আবার দুইটা ধরন, একটা হচ্ছে লতা চুই আর একটা হচ্ছে এঁটো চুই। লতা চুই যেটা সেটা হচ্ছে গাছ বেয়ে উপরে উঠে যায়, আর এঁটো চুই যেটা সেটা হচ্ছে লতা চুইয়ের যে গোড়া, এই গোড়ার মাটির নিচে মেটে আলুর মতো এখানে এঁটো চুইটা হয়। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে চুইঝাল চাষ হয় বিধায় এর উৎপাদন বেশ কষ্টসাধ্য। দেখা যায় 100টা চারা রোপণ করলে 20 থেকে 30টা চারার মতো বেঁচে আছে। আবার অনেক সময় হয় কি 19 থেকে 20 হলেই মোটামুটি এগুলো মারা যায়। তো বুঝতেই পারছেন দেশীয় চুইঝালের দামটা একটু বেশি হয়। ঠিক এইখানটাই লুকিয়ে আছে আসল গেম। পাহাড়ি চুইঝাল এবং দেশীয় চুইঝাল হুবহু একই রকম, একটু স্পেশালিস্ট না হলে এটা ধরা খুবই মুশকিল। এইখানটাই ব্যবসায়ীরা আসল গেমটা খেলে। পাহাড়ি চুইঝাল দেশীয় চুইঝালের থেকে 5 থেকে 7 গুণ কম দামে পাওয়া যায়। জাস্ট একবার একটু ইমাজিন করেন। এইবার কি আপনারা গেমটা ধরতে পারছেন? হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে ব্যবসায়ীরা পাহাড়ি চুইঝালকে দেশীয় চুইঝাল বলে চালিয়ে দেয়। তাতে তারা দেশীয় চুইঝালের মতো 5 থেকে 7 গুণ লাভ করে থাকে। লাভের উপর লাভ, তার উপরে লাভ। তা আপনি যে কিছু হোটেলের কথা বললেন, হ্যাঁ, ওরা আমাদের দেশি চুইটা যদি চলতো তাহলে আমাদের আমাদের দেশের লোকই এই খুলনা বিভাগের মানে প্রত্যেকটা জেলা আরো সুন্দর চুইঝাল তাদের উপহার দিতে পারতো তারা যদি দেশি চুইঝালটা চালাতো। আচ্ছা আচ্ছা, তার মানে এরাও আপনার পাহাড়ি চুই মাঝে মাঝে কম দামি দেখে আইনি চালাই দেয় আর কি। হ্যাঁ, এরা পাহাড়ি চুইটা একটু মোটা ধরনের হ্যাঁ চুইটা আনে, যা আমাদের বাইরের দেশ ভারত, বার্মা
এখান থেকে এই চুইগুলো আসে। আচ্ছা আচ্ছা আহ, রংপুর, কিছু রংপুরের মাল আছে। আচ্ছা আচ্ছা সব মানে বাংলাদেশে যতগুলো চুই আসছে সবই প্রায় বাইরের দেশের ইম্পোর্ট করা আছে। আচ্ছা আমাদের আচ্ছা দেশে কোনো চুই ওইভাবে ওরা নেয় না। সো এইবারে কি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন? তার আগে একটা চ্যালেঞ্জ দিয়ে যায়, যদি আপনি চুই ঝাল খেয়ে থাকেন তাহলে ভিডিওর শেষে আমাকে বলতে হবে আপনি আসলে চুই ঝাল খেয়েছেন কিনা। আর যদি কখনো না খেয়ে থাকেন তাহলে চুই ঝাল খাবেন কিনা একবার ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। তাহলে কথা হচ্ছে, ভাই আমার পাহাড়ি চুই খেতে সমস্যা কোথায়? বিষয়টা হচ্ছে, আপনাকে যদি অরিজিনাল আইফোনের বদলে গুলিস্তান থেকে একটি ক্লোন আইফোন দেওয়া হয়, দুইটার স্বাদ কি সেম হবে? হবে না। বিষয়টা ঠিক সেম। দেশি চুইঝালের স্বাদ, গন্ধ এবং ঔষধি গুণাগুণ আর পাহাড়ি চুইঝালের স্বাদ, গন্ধ আর ঔষধি গুণাগুণ আকাশ আর পাতাল তফাৎ। আমি এমন কিছু মানুষের সাথে কথা বলেছি যারা জীবনে প্রথমবারের মতো চুইঝাল খেয়ে দ্বিতীয়বার আর চুইঝাল খাওয়ার ইচ্ছা পোষণ করে নাই। তার কারণ একটাই, আমি শিওর তারা পাহাড়ি চুইঝাল খেয়েছে। জাস্ট একবার ইমাজিন করেন, কিছুটা লাভের আশায় একটা ঐতিহ্যবাহী খাবারকে কিভাবে মানুষের থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। আমরা পারিও বটে। সো এখন থেকে চুইঝাল কিনতে গেলে বা চুইঝাল খেতে গেলে সাবধান থাকবেন। তা না হলে টাকা কিন্তু আপনার পকেট থেকেই যাবে, ভ্যালুটা কিন্তু আপনি পাবেন না। বিশুদ্ধ খাবার খান, সুস্বাস্থ্যে বাঁচুন। আপনাদের বিশ্বাস আমাদের অর্জন। ধন্যবাদ।